জন এজেন্ট যখন কেন্দ্রে প্রবেশ করবে সেই মুহূর্তে যুবলীগের নুরা এবং নয়নের নেতৃত্বে তাদেরকে লাঠিপেটা করে তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এবং এখন পর্যন্ত আমার একটা এজেন্ট কেন্দ্রে আসতে পারেনি, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, তোমরা যদি কেন্দ্রে ঢোকো নির্বাচনের পরে তোমাদের সাথে কথা হবে। একই ঘটনা ঘটতেছে এখন পর্যন্ত খান্দার কেন্দ্রে, সেখানে যুবলীগের নেতা জাকিরিয়া আদিলের নেতৃত্বে আমাদের লোকজনদেরকে পেটানো হচ্ছে। যারা ভোট দিতে যাচ্ছে শুধুমাত্র তাদের আনারস মার্কার যারা সমর্থক তাদের লোকজনকে ছাড়া অন্য কোনো প্রার্থীর লোকজনদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এরকম অবস্থা চলতে থাকলে তো এটা নির্বাচন সুষ্ঠু বলে আমরা বলতে পারবো না। মাত্র ঘন্টা দুয়েক হলো ভোট গ্রহণে, সকাল থেকে শুরু হয়েছে, সকাল 8টা থেকে ভোট শুরু হওয়ার পর থেকেই যুবলীগের লোকজন বিভিন্ন কেন্দ্রে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এখন নির্বাচন কমিশন বা প্রশাসনকে আপনারা তো জানিয়েছেন? আমরা তাৎক্ষণিকভাবে সবাইকে জানিয়েছি, নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে বিষয়গুলো জানিয়েছি, তারা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আমাদের কাছে দৃশ্যমান হয়নি। কিন্তু ভাই এই যে আপনার এজেন্টরা যাদেরকে ভয়ভীতি দেখেন অনেকে তো মানে আপনি বলতেছেন যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনার এই ভোটের বাকি অংশটুকু কীভাবে কেন্দ্রগুলো আপনার এজেন্ট? আর সেটা তো প্রশ্ন আমাদের, যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে প্রত্যেকটা প্রার্থীর এজেন্ট ভোটারদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। কেন্দ্রের সামনে আমার এজেন্টদেরকে লাঠিপেটা করে বের করে দেওয়া হলো। সেখানে নির্বাচন আইনশৃঙ্খলা যারা ছিল তাদের সেখানে নিশ্চুপ ভূমিকা। একজন পুলিশ কর্মকর্তা আনারস মার্কার প্রার্থীর লোকজনের সঙ্গে বসে চা খাচ্ছে, তাহলে নির্বাচন এখানে কেমন করে সুষ্ঠু হচ্ছে? এই কেন্দ্রে ঠনঠনে কেন্দ্রে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত আমাদের দৃশ্যমান হয়নি। ছয়পুকুরিয়া কেন্দ্রে সেখানে একজন নির্বাচিত কাউন্সিলর উনি নিজে দাঁড়িয়ে থেকে অন্য কোনো প্রার্থীর লোকজন, অন্য কোনো প্রার্থীর সমর্থক কর্মী কাউকে কেন্দ্রের আশেপাশে যেতে দিচ্ছে না। আমাদের খান্দারে সেখানে জাকিরিয়া আদিলের নেতৃত্বে এখন পর্যন্ত সেই কাজটা অব্যাহত চলছে। অনেক কেন্দ্রে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিব পরবর্তীতে, আর আমরা আরও কিছুক্ষণ দেখবো, এই অবস্থা দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। দর্শক, আমরা কথা বলছিলাম চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মোহাম্মদ খান রনি, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার সাথে কথা বলছিলাম। তিনি এবং বর্তমান যিনি চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, উভয়েরই কিন্তু অভিযোগ যে এই কেন্দ্র থেকে তাদের যে এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এটি ঠনঠনিয়া মাদ্রাসা কেন্দ্রে আমরা আছি। এছাড়াও কিন্তু তিনি বলছিলেন যে ছয়পুকুরিয়া সহ বেশ কয়েকটি কেন্দ্র থেকে কিন্তু এইরকম তাদের এজেন্টকে বের করে দেওয়ার একটি অভিযোগ আসলে করছেন এই প্রার্থী। এবং আবু সুফিয়ান শফিক যিনি চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান, তারও আসলে একই রকম অভিযোগ। এটি নিয়ে আসলে পুলিশ প্রশাসন কাজ করছে, তাদেরকে আশ্বস্ত করছে যে হয়তো বা এর পরবর্তীতে এরকম হবে না। তবে এই পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে আসলে কোন অবস্থায় কী সিদ্ধান্ত নেবেন সেটি আসলে প্রার্থীরা ভাবছেন, সেটি হয়তো তারা জানাবেন। আজ সারা বাংলাদেশে কিন্তু 87টি উপজেলায় একযোগে নির্বাচন হচ্ছে এবং 22টি উপজেলায় কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে ভোট স্থগিত করা হয়েছে। বগুড়ার 3টি উপজেলায় একযোগে ভোট গ্রহণ চলছে, বগুড়া সদর, শাহজাহানপুর এবং শিবগঞ্জ। আপনারা জানেন বগুড়া সদরে আমরা আছি। একই সাথে কিন্তু সবগুলো কেন্দ্রেই ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।